আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মার্জু ফ্রম মাই পেজ মি অ্যান্ড মোর। আজকে হচ্ছে আমাদের বাসায় একটা ইফতার পার্টি আছে। সো ঘুম থেকে উঠে আমার বিছানাটা এরকম মেসি ছিল, এটা আমি ঠিক করলাম। এই যে দেখো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দরভাবে গুছিয়ে এখন আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এই যে প্রেশার কুকারে আলু দেওয়া আছে, আর সিঙ্কে অনেক থালাবাটি জমে আছে, কালকে রাতে এগুলো ধোয়া হয়নি। আর এখানে দেখো আমাদের কাপড় কাপড় আমি এই তো কাপড় ভিজিয়ে নিয়েছি। তারপরে এই তো আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আদা রসুন সব কাটা হয়ে গেছে। এখানে মাংস বেগুন ধনেপাতা সব কাটছে আমার কাকিরা সবাই, আম্মু কাকিরা সবাই মিলে করছে এগুলো। আমাদের বাইরে মানুষ লাগে না, আমরাই করতে পারি। তো এই যে আমি লালা আলু ছিলেছি, এখন ডিম ছিলবো। ডিম ছেলার পরে আমরা এখন এটার ডিম চপ বানাবো। ডিম চপ বানানোর আগে আমরা প্রথমে একটা বড় ডিশে তেল মাখিয়ে নিয়েছি, তারপরে ডিম চপ বানিয়ে একটা একটা করে ডিম চপ এই ডিশে রেখেছি। এই ডিম চপ ছাড়াও আরও অনেক কিছু বানিয়েছি, বেগুনি আলুর চপ, তারপরে পেঁয়াজু, বাট ওগুলোর ক্লিপস আমার নেওয়া হয়নি কারণ আমি কাজে বিজি ছিলাম। যারা ভিডিও করবে ছেলেদের মধ্যে তারা বাজারে ছিল, আর মেয়েদের মধ্যে যারা ভিডিও করবে তারা সবাই কাজ করছিল। তো এখানে আমি তান্দুরি বানানোর জন্য তান্দুরি মশলাটা মিক্স করে নিয়েছি, তারপরে মুরগিগুলো দিচ্ছি। মুরগিগুলো ভালো করে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে আমি বের করে এগুলো আর কি বানাইছিলাম। তো আমার কাছে তেমন কোনো ক্লিপ নেই, আমার কাছে শুধু মুরগি ভাজার ক্লিপটাই আছে, কারণ মুরগি ভাজাটা আমার দায়িত্ব পড়েছিল, আর বাকি ভাজাভুনা ওগুলো সব আমার কাকিদের আম্মুদের উপরে পড়েছিল। আর এখানে বিরিয়ানিও রান্না হয়েছে, বিরিয়ানির একটু ক্লিপ হয়তো আছে, আচ্ছা লাস্টে গেলেই দেখা যাবে। তারপরে আমি এই তো বেসন গোলাতে এসেছি, বেসন আমি গুলিয়েছি, মানে ডালের বড়া টোড়া সব আমি ভিজিয়েছি, বাট ওগুলোর ক্লিপস আমার নেওয়া হয়নি। এখানে জাস্ট বেসনে মশলা দিচ্ছি, এইটুকুই পানি দিচ্ছি, ওই ভিডিও আমি নিতে ভুলে গেছি। তারপরে এই তোমার তান্দুরি আমি ভাজতে চলে এসেছি। আমি 3টা 2 না 8 মনে হয় কিচেনে গিয়েছি। তারপরে আমি কিচেন থেকে বের হয়েছি 5:30টায়, 5:30 সময় মনে হয়। এই তো এখানে আমার মুরগি ভাজা প্রায় শেষের দিকে। এই তো কাকির বিরিয়ানি রান্না হয়ে গেছে, এই ক্লিপসটা আমাকে লালা এনে দিয়েছে, এটাও লালা এনে দিয়েছে। তারপরে এই তো এখানে ভিডিও করা হয়েছে। আমরা পরে আর কোনো ভিডিও করি নাই, কারণ আমাদের ফ্যামিলির মেয়েরা সবাই পর্দা করে, আর কাকুরা এইসব পছন্দ করে না ভিডিও করা। আর যাও এইটুকু করেছি আমাদের স্মৃতিরা ধরে রাখার জন্য। এই যে এখানে আমি শরবত দিচ্ছিলাম, অ্যান্ড লাস্টে আমরা আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল।